ওনার সঙ্গে কি এখানকার পঞ্চায়েত অবশ্যই জড়িয়ে, তার উস্কানিতে পয়সা দিয়ে লোক নিয়ে আসছে, পয়সা দিয়ে করিয়েছে, থানার সঙ্গে তার লেনদেন। কার উস্কানি যদি একটু বলেন। এটাও আহমদ শেখ হলো গুন্ডার সর্দার, কোনো সন্দেহ নেই। এই বিষয়টি কি মুখ্যমন্ত্রীকে জানাচ্ছেন আপনি? মুখ্যমন্ত্রী সরাসরি সব জায়গায় চলে গেছে। কে মাফিয়া? ওই মানে আহমদ শেখ আর তার সাথে যারা আছে এরা ওই মালডাঙ্গায় ছিল, এরা মন্তেশ্বরে ছিল, এরাই আবার কুসুম গ্রামে যাচ্ছে এই লোকগুলো। এই আপনার যে হেনস্থা করার মূলে কি উনি মানে ও দলকে ব্যবহার করছে, মমতা ব্যানার্জির ছবিকে ব্যবহার করছে, দ্বিতীয় পতাকে অপমান করতে, তার শাস্তি হওয়া উচিত না। আমি আমার গ্রামের বাড়িতে আমি ছিলাম, সকাল থেকে আমি ছিলাম, আমি বাড়ি থেকে বেরোইনি, আসিনি। উনি যেটা বলছেন ওটা সবটা মিথ্যা কথা বলছেন, কারণ আমার দুটো মোবাইল আছে, দুটো মোবাইল উনি প্রশাসনকে বলুক যে দুটো মোবাইল আমার সিজ হোক, সিজ হওয়ার পর সেই মোবাইল দুটো থেকে তার এভিডেন্সটা বেরোনোর পর সেখান থেকে টাওয়ার লোকেশন দেখা হোক যদি আমি কোনখানে ছিলাম। আর আমি যদি কাউরির সঙ্গে এই প্ররোচনার সঙ্গে যদি কোনো যুক্ত থাকি তাহলে আমার ওখান থেকে কল রেকর্ড বার করা হোক, এটা আমি চ্যালেঞ্জ করছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কালকের ঘটনার জন্য দায়ী হচ্ছে উনি কেন দায়ী? কারণ ব্যাপার হচ্ছে উনি যখন মালডাঙ্গায় ঢুকেছে, ওনার তো কালকে এখানে কোনো মিছিলের কোনো ডেট ছিল না। মিটিং এর ডেট ছিল 8 তারিখ, কুসুমগ্রাম সাতগেছিয়া। সাংবাদিকদের উনি বলেছেন সেই এভিডেন্স আমাদের কাছে আছে। আর 9 তারিখ ছিল মালডাঙ্গা আর মন্তেশ্বর। তাহলে কালকে উনি সকাল 9টায় এখানে অশান্তি করতে মেমারি থেকে গুন্ডা বাহিনী নিয়ে, মেশিনপাতি ছিল সেই গাড়িতে, সেরকম গাড়ি নিয়ে সেটিকে উনি এখানে সেটিকে অশান্তি সৃষ্টি করেছেন। যখন মালডাঙ্গায় উনি পৌঁছান তখন সাধারণ মানুষ যারা গ্রামের উন্নয়ন পায় নাই, যারা উন্নয়নে আলো পায় নাই, 4.5 বছর ওনাকে বাগাসন পঞ্চায়েতের একটা মানুষ ওনাকে চেনেন না, দেখতে পায় নাই। আর কালকে উনি কিসের জন্য এসেছেন এই গুন্ডা বাহিনীর? তাদের যে দুটো গাড়ি মেমারি 2 থেকে নিয়ে আসছিল সেই গাড়ির নাম্বার দুটো আপনাদের ঘরে আমি বলে দিচ্ছি। গাড়ির নাম্বার হচ্ছে WB42A4313 স্করপিও গাড়ি। দ্বিতীয় গাড়িটা ছিল WB1CAB0786 হোন্ডা সিটি। ওই দুটো গাড়িতে ভর্তি লোক নিয়েছিল। লোক নিয়ে আসার পর উনি গাড়ি থেকে নেমে, তার ফুটেজ আছে বাস স্ট্যান্ডের, আমি প্রশাসনকে বলছি ফুটেজ বার করা হোক। নেমেই যারা বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ জনতা যারা বিক্ষোভ দেখাচ্ছিল, একটা ছেলে হাত ভেঙে গিয়েছে, ঠেলে ফেলে দিস, ধাক্কা মারারও ফুটেজ ওনারা পাবেন। তাহলে উনি এসে ঠিকই বিক্ষোভ, সাধারণ মানুষ যদি বিধায়ক না পায়, তার পরিষেবা না পায়, তার ছাত্রছাত্রীরা সার্টিফিকেট না পায়, তার স্কলারশিপ যদি বাতিল হয়, তারা একটা হচ্ছে মানে মেডিকেল সার্টিফিকেট পায় না। তিনি যখন আসেন তিনি তখন বলেন আমি স্ট্যাম্প আনি নাই। সাতগেছি অফিসে যেদিন ঢুকবেন তার জন্য দায়ী। আবার যে লক্ষটাকে নিয়েছে সেই লোকের নামে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি সেই লোকের নাম আমি বলছি সাজিদ শেখ, তার পালাসন বাড়ি, বাদশা শেখ, তার পলাশন বাড়ি, রাজন মুন্সি মির্জাপুর বাড়ি, মুন্নি শেখ মির্জাপুর বাড়ি, রেখা পাত্র, দুটো মহিলা নিয়ে এসছেন। আবার পাহাড়হাটি জিন্নাত আলী শেখ, বিটরা, মকুল সাহা সাতগেছিয়া, আরিফুল ইসলাম বুহার, আব্দুল মুকিম গোলামপাড়া, হরিসাধন ঘোষ বিজুর, উনি আবার মানে সভাপতি আছেন না ছিলেন জানি না, মৌমিতা ভুঁইয়া বিজুর, বুড়িপ্রসন্ন ঘোষ সাতগেছিয়া। এই লোকগুলোকে উনি এখানে নিয়ে এসছেন। তার ফুটেজ দেখা হোক, মালডাঙ্গা বাস স্ট্যান্ডের ফুটেজ দেখা হোক, মন্তেশ্বর বাস স্ট্যান্ডের ফুটেজ দেখা হোক। নেমি মস্তারি করছে তার ফুটেজ আছে, নেমি ধাক্কা ধাক্কি করছে তার ফুটেজ আছে, সেগুলো আমরা দেখেছি। পরে সাধারণ মানুষের উপরে চড়া হয়েছে, একজন হাত ভেঙে গিয়েছে একটা ছেলের, ওখানে সব উনি করিয়েছেন। ওনার কালকে যদি মিটিং এর ডেট না থাকলো, উনি সকাল 9টায় ঢুকেছেন, 2:30টায় বেরিয়ে যাচ্ছেন। উনি অশান্তি পাকাই দিচ্ছেন, এখানে বহিরাগত কেন নিয়ে এসছেন? আর যে লোকের নাম মানলাম, ম্যাক্সিমাম লোকের ST কেস আছে তাদের ভেতরে, সেটা তদন্ত করা হোক। আগেও বলেছে, আবার বলছে, মাওবাদী ঢুকেছে কেন আমি জানি না, দল সামলাবে এগুলো। আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি। আমার ভবিষ্যৎ আমি বুঝে নেবো কি হবে না হবে।